আপনি কি জানেন আপনার জীবনের 95% সিদ্ধান্ত আপনি নিজে নিচ্ছেন না? হ্যাঁ, আপনার ভিতরে এক নীরব শক্তি, অবচেতন মন, সেটা আপনাকে পরিচালিত করছে। আজকের এই বক্তব্য আপনাকে এমন একটি গোপন শক্তির কথা জানাবো যেটা আপনার ভিতরেই আছে, কিন্তু আপনি কখনো তাকে আবিষ্কার করেন। আপনি যদি এটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন, নিমিষেই স্বপ্ন পূরণ করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য হলেও সত্যি। বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কে প্রায় 5% ব্যবহার হয় সচেতনভাবে, আর 95% কাজ করে অবচেতনভাবে। প্রতিদিন আমরা 60 থেকে 70 হাজার চিন্তা করি, যার 90% আগের দিনের পুনরাবৃত্তি। তার মধ্যে 80% আবার নেগেটিভ চিন্তা ভাবনা। এই অধিকাংশ নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আমাদের অ্যাটিটিউডগুলো বা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মন মানসিকতাগুলো নেগেটিভ হয়। আমাদের মন দুভাগে বিভক্ত। সচেতন মন, সেটাকে ইংরেজিতে বলা হয় কনসাস মাইন্ড, আর অবচেতন মন, সেটাকে ইংরেজিতে বলা হয় সাবকনসাস মাইন্ড। সচেতন মন দিয়ে আমরা দৈনন্দিন সিদ্ধান্ত নিই, যেটি কিন্তু এটি মনের মাত্র 5% বা 5 ভাগ। অবশিষ্ট 95% হলো অবচেতন মন, যেখানে আমাদের বিশ্বাস, অভ্যাস, আবেগ, ভয় সবকিছু জমা থাকে। এগুলো সুপ্ত অবস্থায় থাকে। কার্ল জাং বলেছেন, আনটিল ইউ মেক দ্য আনকনসাস ইট উইল ডাইরেক্ট ইউর লাইফ অ্যান্ড ইট উইল কল ইট ফেট। অর্থাৎ যতক্ষণ আপনি অবচেতন মনকে সচেতন করেন ততক্ষণ এটি আপনার জীবন পরিচালনা করবে, আর আপনি সেটাকে ভাগ্য বললেন। কি একটু কঠিন মনে হচ্ছে? আসুন একটু সহজ করে দিই। আমরা সবাই সফল হতে চাই, সুখী হতে চাই এবং আত্মবিশ্বাসী হতে চাই, কিন্তু আমরা ভুলে যাই আমাদের মনই আসল নিয়ন্ত্রণ। কনসাস মাইন্ড, সচেতন মন কি? চেতন মন হলো আপনার বর্তমানের চিন্তা ভাবনা, বিশ্লেষণ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যুক্তিবোধ। যখন আপনি পড়ছেন, কথা বলছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, তখন আপনি সচেতন মন ব্যবহার করছেন। সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন কি? অবচেতন মন হলো আপনার সেই অংশ যা চুপচাপ কাজ করে, যেমন ভয়, আত্মবিশ্বাস, স্বভাব, অভ্যাস, পুরনো বিশ্বাস এবং স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই মন ভালো মন্দ বিচার করে না। যা আপনি বারবার ভাবেন সেটাই সত্য বলে ধরে নেন। এগুলো কিভাবে কাজ করে? চেতন মন চিন্তা করে, আর অবচেতন মন সেটাকে প্রোগ্রাম হিসেবে গ্রহণ করে। আপনি যদি বারবার বলেন আমি ব্যর্থ, আমি পারি না, তাহলে অবচেতন মন সেই বিশ্বাসই গ্রহণ করে এবং আপনাকে সেভাবে প্রভাবিত করে। আর আপনি যদি বারবার বলেন আমি পারবো, আমি আত্মবিশ্বাসী, তাহলে অবচেতন মন সেই শক্তি সৃষ্টি করে, বাস্তবে রূপ দান করে। যেমন কেউ যদি ছোটবেলা থেকে শুনে বড় হয় তুই পারবি না, তাহলে তার অবচেতন মন সেই বিশ্বাস নিয়ে বড় হয় এবং বড় হয়ে বাস্তব জীবনে সে বারবার ব্যর্থ হয়, কারণ তার ভেতরে সেই মন, সেই বিশ্বাসটাই আস্তে আস্তে বৃদ্ধি লাভ করেছে এবং স্থায়ী হিসাবে গড়ে উঠেছে। কিন্তু আপনি যদি আজ থেকে প্রতিদিন নিজের মনকে বলেন আমি পারবো, আমি যোগ্য, আমি আত্মবিশ্বাসী, তাহলে ধীরে ধীরে অবচেতন মন এই বার্তাগুলো বিশ্বাস করে এবং বিশ্বাস করতে শুরু করবে, আর তখন আপনার চিন্তা, কাজ, ফলাফল সব বদলাতে থাকবে। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন যেন সেটি ইতিমধ্যে ঘটেছে। যেমন কিভাবে এই দুটো উন্নতি করবে, কিভাবে এই অবচেতন বা সাবকনসাস মাইন্ডকে আপনি উন্নতি করবেন। কিছু মেথড আছে, সেই মেথডগুলো কিছু এখন আমি শর্টকাট বলছি। যেমন পজিটিভ অ্যাফার্মেশন বলুন প্রতিদিন। যেমন উদাহরণ বলুন আমি সফল, আমি শান্ত, আমি আত্মবিশ্বাসী। ভিজুয়ালাইজেশন চর্চা করুন। আপনি যা হতে চান চোখ বন্ধ করে সেটি কল্পনা করুন এবং আপনি হয়ে গেছেন ইতিমধ্যে। নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসুন।
কখনো নেতিবাচক চিন্তা করবেন না, আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি ব্যর্থ। চেতন মনে সচেতন হয়ে নেতিবাচক চিন্তা ধারা এবং পরিবর্তন করো। এভাবে নিয়মিত মেডিটেশন করো, এটি অবচেতন মনকে প্রশান্ত করে, সহজ প্রোগ্রামিং করতে সহায়তা করে এবং সফল ব্যক্তিদের সাথে বন্ধুত্ব স্থাপন করুন, তাদের সাথে চলাফেরা করুন, তাদের সাথে সময় কাটান। এগুলো আপনার নেতিবাচক মনকে অটোমেটিক ইতিবাচক দিকে ধাবিত করে। সফল ব্যক্তিরা অবচেতন মনকে ইতিবাচক বার্তা দিয়ে প্রোগ্রাম করে। তারা প্রতিদিন অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, পজিটিভ থিঙ্কিং চিন্তা করে। তারা জানে মাইন্ড ইজ এ গার্ডেন, তাতে আপনি কি বীজ বপন করছেন সেটাই ভবিষ্যতে ফল দেবে। আপনার অবচেতন মন হলো একটি শক্তিশালী কম্পিউটার, আপনি যেভাবে প্রোগ্রাম করবেন ঠিক সেভাবেই কাজ করবে। এই অবচেতন মনকে কিভাবে সচেতন করা যায় তার জন্য আমার পরবর্তী একটা ভিডিও হবে, সেই ভিডিওর নাম দ্য মিরাকল মর্নিং। আশা করি সেই ভিডিওটা অচিরেই রিলিজ হবে, আপনারা সবাই দেখবেন, বিস্তারিত এই বিষয়ে সেখানে আলাপ করুন। কাজে আজ থেকে শুরু করুন, প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার বলুন, আপনি নিজের উপর বিশ্বাস স্থাপন করুন, আমি পারবো, আমি অবশ্যই এটা করব, আমি এটা হব, আমি এটা সমাধান করব, আমার ভিতরে অসীম শক্তি আছে, আমি কেন পারব না। আপনার অবচেতন মন সেটা শুনছে, বুঝছে এবং আপনাকে নতুন করে গড়ে তুলছে। নিজেকে বদলাতে চাইলে আগে নিজের মনকে বদলান, মন বদলালে জীবন বদলায়। সচেতন হয়ে অবচেতন মনকে গড়ুন, নিজের জীবন নিজেই পাল্টে দিন। ধন্যবাদ সবাই।